মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যদি তুলে ধরা হয় সেটা কেমন ইতিহাস হতে পারে বলে আপনার মনে হয়? আর মহান মুক্তিযুদ্ধের আদর্শ লক্ষ্য এটাই তারা বলছেন যে তারাই এটা সুপ্রতিষ্ঠা করবেন। পতিত ফ্যাসিবাদ এই কথা বলতো, প্রায় সকল দলই এই কথা বলেছে। তার মানে ধরেন ওনাদের এই ফিলিংস বা আত্ম উপলব্ধিটা কি 55 বছর পরে হলো? মানে এটা কি 71 সালে হতে পারতো না, বা তারপরে হতে পারতো না? ধরুন এখনো মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু তাদের কোনো ক্লিয়ার কোনো ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত পাইনি। আমার সাথে অনেক জামাতের আলোচনা, বিভিন্ন টকশোতে, সেমিনার আমি পাই, কিন্তু এখন পর্যন্ত সেই জোড়াতালি আলোচনা ওরা করে থাকে। আমি ধরেন ওনাদের একটা উদাহরণ দিই। ধরেন ওনাদের আমি ডাক্তার শফিকুর রহমান, তিনি বারবারই বলছেন যে আমরা কিন্তু এটা নিয়ে ক্ষমা চেয়ে ফেলেছি, এতবার ক্ষমা চাইছি, বা তখন আমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরে যারা 71 সালে এটার সাথে জড়িত ছিল, যাদের নামে ট্যাগ রয়েছে, তারা কিন্তু এখন কেউ বেঁচে নেই, এখন আমরা নতুন ধারা জামাত ইসলামী করি। কিন্তু আবার দেখবেন তাদের যারা কেউ বেঁচে নাই, ধরেন সিরাজউদ্দৌলা বেঁচে নাই, তাহলে কি তার ইতিহাসটা, হ্যাঁ মানে ইতিহাস, আমি ওই প্রসঙ্গে আসতেছি, তার ইতিহাসটা আলোচিত হবে না? ইতিহাস আপনি ইতিহাস কখনো টেনে বেঁধে আপনি আটকাতেও পারবেন না, চালাতেও পারবেন না। আমি আসতেছি সেই প্রসঙ্গে। ধরেন এখনো পর্যন্ত তাদের যারা তরুণ প্রজন্মের যারা জামাত ইসলামী করে বা শিবিরের সাথে রাজনীতিতে জড়িত, তারা দেখবেন যে ইনিয়ে বিনিয়ে তারা এখনো বলানোর চেষ্টা করে যে হচ্ছে কি আপনার এই ইয়াটা মানে মুক্তিযুদ্ধটা ছিল বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ।